বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক বা স্ট্রিপ। এই নাটকটিতে দুটি ক্যারেক্টার মানে কেয়া পায়েল এবং জোবান ভাইয়ের যে ক্যারেক্টারটি, সত্যিকার অর্থে তুমি যে আমার রিভিউটি শুনছো, তুমি কি আসলে ম্যারিড নাকি আনমেরিড, নাকি নতুন প্রেম করছো বা প্রেমে আছো বেশ কিছুদিন ধরে, তাহলে তোমাদের সকল ক্যাটাগরি মানুষের জন্য কিন্তু এই নাটকটি। কেন আমি এই কথাটি বললাম, এই কেয়া পায়েল এবং জোবানের এবং তার পিচ্ছে একটা বেবি আছে, তাদের তিনজনকে নিয়ে কিন্তু এই নাটকটি। এবং এই নাটকটি কিন্তু আসলে একাধারে বলতে হবে যে একটি সাংসারিক নাটক, আরেক দিকে বলতে হবে যে আসলে সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কটা কীরকম হয় বা বেবির সাথে তাদের সম্পর্কটা কীরকম হয়, এবং মনের অজান্তে বা তুমি অনেক কিছু এক্সপ্রেস করছো তাদের সামনে, কিন্তু তোমার ভিতরের অবস্থানটি কিন্তু ভিন্ন অনেক সময়। আর এই নাটকে যেভাবে আসলে কমেডি ব্যাপারটি, এন্টারটেইনিংয়ের ব্যাপারটি দেখানো হয়েছে, মানে এক কথায় ভাই সেলুট দিয়েও আসলে কম হবে, সেলুট না, আমি বলবো যে এক কথায় অসাধারণ। এরকম নাটক পাওয়া, দেখা, স্ক্রিপ্ট, ডিরেকশন মানে আসলে বলার মতো অপেক্ষা রাখে না। মানে মহিদুল মহিন যে কিনা স্ক্রিপ্ট এবং ডিরেকশন দিয়েছে, আমার সেলুট ডেফিনেটলি তার কাছে থাকবে, এবং ডেফিনেটলি তার প্রতি আমার রেসপেক্ট লেভেল খুবই হাই। কারণ যে ক্রিটিক্যালভাবে আসলে নাটকটিকে স্ক্রিপ্টটি এবং ডিরেকশন দিয়েছে চমৎকার, মানে ইটস নট এ ইজি টাস্ক। আমি বলবো যারা কিনা আসলে ফ্যামিলি লাইফে এখনও ঢুকুনি বা যারা কিনা ফ্যামিলি লাইফে আছো, তোমাদের কর্তব্য দায়িত্বর জায়গা থেকে এই দুটি ক্যারেক্টার একটু দেখার চেষ্টা করো। কেয়া পায়েলের ক্যারেক্টারটি আমি বলবো যে অসাধারণ, মানে নিখুঁত একটি ক্যারেক্টার। আর জোবান ভাইয়ের ক্যারেক্টারটি দেখা যায় যে অনেক তার ওয়াইফের প্রতি তার সমালোচনা বা একটি মানে মেজাজি একটা আচরণ থাকে, কিন্তু সেই মেজাজি আচরণটাও কিন্তু তার ভিতরের ভালোবাসারই বহিঃপ্রকাশ। এটা আসলে তার কিন্তু সত্যিকার অর্থে যে মেজাজ দেখানো সেরকম কোনো বিষয় ছিল না। সো এই নাটকটিতে আমরা দেখেছি যে চমৎকারভাবে আসলে যেভাবে এন্টারটেইনিং আমাদেরকে করেছে, এন্টারটেইনমেন্টের যে ব্যাপারটা ছিল চমৎকার ছিল, এক কথায় অসাধারণ ছিল। এবং ক্যারেক্টার যে দুইটা, জোবান এবং কেয়া পায়েলের ক্যারেক্টার দুটা, আমি বলবো যে মানে 10 on 10, এখানে আসলে কম দেওয়ার কোনো সুযোগ নেই। এবং একটি ব্যাপার খেয়াল করে দেখো যে নাটকটির যে ফিনিশিং, মানে সত্যিকার অর্থে খুবই টাচি একটা ফিনিশিং হচ্ছে। বন্ধুরা, তুমি যদি অবশ্যই নাটকটি দেখলে বুঝতে পারবে যে আসলে তোমার খুবই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ক্যারেক্টারগুলো চমৎকারভাবে আসলে এখানে প্রেজেন্ট করেছে। অন্যদিকে একটি কথা যদি বলতে হয় যে আমাদের জীবনের যে আসলে করুণ পরিণতি, এই করুণ পরিণতির একটি কিন্তু দৃশ্যপট দেখানো হয়েছে নাটকের শেষে এসে। কেননা আমরা যতই চেষ্টা করে আসলে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জীবনের প্রবলেম কিন্তু আমাদের পিছু ছাড়ে না। এটি জীবনের বাস্তবতা এবং এটি জীবনের আসলে গুরু রহস্য। এবং সেটাই যদি তুমি এই নাটকের মধ্যে দেখতে চাও, তাহলে তোমার জন্য এই নাটকটি আমি বলবো। এবং জীবনে, সংসার জীবনে, মানুষের জীবনে কতটুকু মধুর বা কতটুকু শান্তি অশান্তির যে বহিঃপ্রকাশের বিভিন্ন বিষয়বস্তু এখানে তোমরা পাবা। আমি এই নাটকটিকে 9.5 দেবো আউট অফ 10 এর মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। তোমার রেটিং কত অবশ্যই কমেন্টস করে জানাও। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।